إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام معزز الحرام حضرات المربيان العظام وإلى المسلمين الكرام وغير أصحاب الضمان المعروفين আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে এই জামি মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলে অন্তঃস্থল করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। প্রিয় উপস্থিতি, আমরা নবীগণের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে আমরা অনেক নবীদের জীবন কাহিনী আলোচনা করছি। তো আজকে নবীদের জীবনে সর্বশেষ আলোচনা অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিঞ্চিৎ ধারণা নেব ইনশাআল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের মধ্যে যত নবী প্রেরিত হয়েছে সর্বশেষ বনী ইসরাঈলের সর্বশেষ নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশিষ্ট একজন নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মুজিজা, এমন কিছু অলৌকিক ঘটনা এবং চাক্ষুষ প্রমাণ জাতির সামনে তুলে ধরেছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, যেগুলো নবীরা ব্যতীত অন্যদের দ্বারা সাধারণত প্রকাশ পায় না। যেমন ধরেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন, তিনি মৃতকে আল্লাহর হুকুমে জীবিত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি মাটির বানানো পশু পাখি এগুলোর উপর ঈসা আলাইহিস সালাম যখন ফুৎকার দিতেন, সাথে সাথে এগুলো রোগ উঠে আসে, এগুলোতে রোগ এসে যেত।
হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগী এবং জটিল এবং কঠিন রোগীদেরকে যখন স্পর্শ করতেন ফোক দিতেন সাথে সাথে ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম তার সময়কার লোকেরা বাড়িতে কি রেখে এসেছে, কি খেয়ে এসেছে এবং যা কিছু রেখে এসেছে সেগুলো বলে দিতে পারে। আশ্চর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ মুজিজা। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময়ে পাঠিয়েছেন যেই সময়টাতে দার্শনিক এবং চিকিৎসা বিদ্যার ব্যাপক প্রচলন ছিল। বিজ্ঞ চিকিৎসক ছিল এবং অনেক দার্শনিক ছিল। তো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আকারে কেরামকে প্রেরণ করেছেন সময় উপযোগী মুজিজা দিয়ে নবীগণকে প্রেরণ করেছেন। যেমন ধরেন আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা জেনেছিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির নিকট প্রেরণ করেছেন যারা ওই যে ফেরাউন এবং তার যে বংশধর এবং ফেরাউনের জনগোষ্ঠী তারা বনী ইসরাঈলদের উপর নির্যাতন করত। পাশাপাশি ওই ফেরাউন জাদুকরদেরকে নিয়ে তার যে অবস্থান সেই অবস্থানটা পাকাপোক্ত করতে চেয়েছিল। জাদুঘরের আবির্ভাব ছিল বেশি, জাদুবিদ্যা ছিল ব্যাপক প্রচলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে জাদুবিদ্যাকে নস্যাৎ করে দিলেন। এমনিভাবে আমরা সুলাইমান আলাইহিস সালামের সময়কার অবস্থাও জেনেছি। সুলাইমান আলাইহিস সালামের সময়কার অবস্থাও এরকম ছিল, তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাদুকেও অনুপ্রাণিত করলেন। তো যুগে যুগে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় যেই ফিতনার আবির্ভাব ঘটে সেই ফিতনা নির্মূল করার জন্য সময় উপযোগী ওই সময়ের যে বিষয়টা জরুরি সেই বিষয়টা দিয়ে নবী রাসূলকে প্রেরণ করেছেন। এই তদ্রূপভাবে ঈসা আলাইহিস সালামের যুগে তখন চিকিৎসা বিদ্যা প্রচলন ছিল, বড় বড় চিকিৎসক ছিল, দার্শনিক ছিল। তো এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা, এমন কিছু ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন যাতে করে তাদের যেই বিদ্যা ছিল সেই বিদ্যাকে একেবারে ধূলিসাৎ করে আল্লাহর মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামের জন্মটাই আশ্চর্যের রহস্য, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হচ্ছে তাকে যে জন্ম গ্রহণ করানো হয়েছে তার দৃষ্টান্ত হচ্ছে আদমের মেয়ে। আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মাতার মাধ্যমে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ কত বড় ক্ষমতাশীল দেখেন। যে সময় ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের সময় মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে আপনারা হয়তো জেনেছেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ মর্যাদা দান করেছেন। তন্মধ্যে তার গর্ভে যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এটাও আশ্চর্যজনক মর্যাদা। তো মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম যে সময় আসবেন এই সময়কার অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের পিতা মাতা তারা মানত করেছিলেন তাকে মসজিদের, অর্থাৎ তাদের যে সন্তান হবে সেই সন্তানকে মসজিদের খাদেম বানাবে। তখনকার অবস্থাটা এরকম ছিল, ওই সময়ে লোকেরা আল্লাহর ঘরে সন্তানদেরকে দেওয়াটা, মানত করাটা বড় ভাগ্যবান মনে করত এবং এরকম ধারাবাহিকভাবে চলেছিল। তো মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান মানত করে
বিচলিত হয়ে পড়লেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি তো মানুষ করেছিলাম, আমার যখন সন্তান হবে তখন বাইতুল মুকাদ্দাসে আমি নিযুক্ত করবো খাদেম হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে জানানো, তুমি তোমাদের যেই সন্তান হয়েছে সেই সন্তান আল্লাহর একেবারে নিকটবর্তী সন্তান হিসেবে আখ্যায়িত হবে। এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, দুঃসংখ্যাত বিশিষ্ট একজন ব্যক্তিত্ব হচ্ছে এই মারিয়াম। অতএব তোমাদের মান্য পূর্ণ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে দিলেন। তো এই সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং বাইতুল মুকাদ্দাসের জাতির ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তার খালু। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর ঘরে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে নিযুক্ত করেছেন। তো হযরত ইমরান তার সন্তানকে জাকারিয়া আলাইহিস সালামের হাতে সুপুর্দ করে দিলেন, তিনি বাইতুল মুকাদ্দাসে রেখে গেলেন। তো দেখা গেল বাইতুল মুকাদ্দাসে রেখে যাওয়ার সময় যখন তিনি ভিতরে একটা হুজরার ভিতরে রেখে তিনি বাইরে যেতেন, বাহির থেকে এসে দেখতেন মারিয়ামের রুমের মধ্যে মারিয়ামের কাছে বিভিন্ন ধরনের আনসিজন ফল সমূহ, সুবহানাল্লাহ, আনসিজন ফল যেগুলো সাধারণত সিজন, ধরেন বর্তমান সময়ে যেই সিজন নাই, ধরেন আমের সিজন কিন্তু এখন নাই। তো এই সময় দেখা যাচ্ছে আম, খেজুর, আঙ্গুর, অর্থাৎ যে সময় যেটার সিজন নেই এমন ফলা দিয়ে ভর্তি। তো জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, আরে মারিয়াম এগুলো কোথা থেকে আসলো, এখন তো এগুলোর সিজন নাই। তো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কত বিশ্বস্ত ছিলেন, তিনি উত্তর দিতেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা অসংখ্য অগণিত রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে, জান্নাত থেকে দুনিয়াতেই ফল প্রেরণ করে ভক্ষণ করিয়েছেন। সেই মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদাত্রী। তো ঈসা আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করবেন, হঠাৎ একদিন মারিয়াম আলাইহিস সালাম একটা নির্জন স্থানে একটা গোসল করার জন্য গেছেন। তো এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলতেছে যে, হে মারিয়াম, তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার সন্তানের। দেখেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তুমি স্মরণ করো মারিয়ামের কথা, যখন তিনি নির্জন স্থানে একাকী তিনি গেলেন। এরপরে ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবান, মানুষদের থেকে দূরে সরে তিনি হিজাব অর্থাৎ পর্দা অবস্থায় একটা স্থানে তিনি আসলেন। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা বাশারান সাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সময় আমি জিবরাইলকে মানুষ রূপে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিসসালামকে মানুষের আকৃতি দিয়ে প্রেরণ করলেন। তো এসে কি বললেন, قالت إني أعوذ بالرحمن منكم إن كنت تقيا। জিবরাইল আলাইহিস সালাম সামনে যখন আসলেন, সামনে এসে যখন তাকে বললেন সুসংবাদের কথা, তখন মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কারণ তিনি পর পুরুষের সামনে কখনো যান নাই। হঠাৎ করে একজন পুরুষ এসে তার সামনে এসেছে এবং কথা বলছে। তিনি মারিয়াম আলাইহিস সালাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তিনি আউযু বির-রহমান, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে সাবধান হয়ে যাও, আমার সামনে কেন এসেছো। এগুলো বলার পরে দেখেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকা গুলামান যাকিয়্যা। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে মারিয়াম, তুমি
মানুষের নেতৃত্ব দেবে, যেই সন্তান বনী ইসরায়েলের নেতা হিসেবে আবির্ভূত হবে, সেই সন্তানের সংবাদ দিচ্ছে তোমাকে। এরপরে তিনি বলেন ইন্নী ইয়া আল্লাহ ইয়াকুনু। তো মারিয়াম আলাইহিস সালাম যখন কথা শুনলেন তার মধ্যে সন্তান হবে, ক্বালাত আন্না ইয়াকুনু, তিনি বললেন যে এটা কিভাবে সম্ভব, এটা তো অসম্ভব ব্যাপার। আল্লাহ ইয়াকুনু গোলাম গোলাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকুন বাগিয়া। তো মারিয়াম আলাইহিস সালাম বলেন যে আমার গর্ভে সন্তান হবে, আমার দিকে তো কোনো পুরুষ এখনো পর্যন্ত স্পর্শ করেনি, বা আমি তো কোনো বেবিচারীও নয়, আমি কোনো বেবিচার করিনি, আমার গর্ভে সন্তান হবে, এটা কীভাবে সম্ভব? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা ওয়া আলাইহি ইয়াহিন। হে মারিয়াম, তুমি শুনে রেখো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন তোমার গর্ভে এমন সন্তান হবে, সে একজন নবী হবে, সে বিশ্বখ্যাত একজন নবী, বিশিষ্ট নবী, আল্লাহর বিশিষ্ট বান্দা, সে তোমার গর্ভে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে রেখেছেন। যখন একথা বললেন, এরপরে তিনি জিবরাইল আলাইহিস সালাম বলেন ওয়ালিনাজআলহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাল মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। এই নবী হবে বিশ্ব রহমত হিসেবে, এই নবী হবে জাতির রহমত হিসেবে, এটা বিশ্ববাসীর জন্য আল্লাহর একটা বিশেষ নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কি না পারেন। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয়, তো মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে একটা আশ্চর্যের বিষয় হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কত সন্তান হবে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মারিয়াম আলাইহিস সালামকে ফু দিয়ে চলে গেলেন। তো এদিকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান এসে গেল। তো স্বাভাবিকভাবে অন্যান্য মহিলাদের যে অবস্থাতে সন্তান জন্মগ্রহণ করে অনেক দিনে 9 মাস বা 10 মাস, এত দিন না, অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে বড় করে দিলেন। অল্প সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম ঘটালেন। তো এদিকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসলো, মারিয়াম আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু বিচলিত হয়ে পড়লেন। এখন আমার কি অবস্থা হবে? জাতি যখন জানতে পারবে, আমার সমাজের লোকেরা যখন জানতে পারবে আমার গর্ভে সন্তান, অথচ আমার বিবাহ হয়নি, তাহলে তারা কি বলবে আমাকে? আমাকে তো বেবিচারী বলবে, বেবিচারী বলবে, বিভিন্ন অপবাদ দেবে আমার বিরুদ্ধে, আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করবে। এই চিন্তিত হয়ে পড়লেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছিল, জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হে মারিয়াম, তুমি কোনো ভয় করবে না, তুমি চিন্তিত হয় না, তোমার বিষয়টা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সুতরাং জাতিকে কীভাবে করা হবে, জাতির সামনে কীভাবে উপস্থাপন করা হবে, জাতিকে কীভাবে বোঝানো হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। তো দেখেন মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গেল, আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দিয়ে গেল তোমার চিন্তার কোনো কারণ নেই। তো এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম ঘটিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম একটা স্থানে যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে মারিয়াম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে সন্তান জন্মগ্রহণের পরে স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে পড়লেন, একটু দুর্বল হলেন। তো দুর্বল হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবার নির্দেশ এলো, হে মারিয়াম, এই যে খেজুর বৃক্ষ তোমার পাশে, খেজুর বৃক্ষের নিচে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তো খেজুর বৃক্ষের গোড়ার মধ্যে তুমি নাড়া দাও, বৃক্ষের গোড়ায় গাছের গোড়ার মধ্যে তুমি নাড়া দাও। পরিপক্ক খেজুর রয়েছে, কাঁচা খেজুর রয়েছে, সেগুলো তোমার কাছে এসে যাবে, সেগুলো এসে গেলে তুমি এগুলো থেকে খাবে, তুমি যে দুর্বল হয়ে পড়েছো সেই দুর্বলতা কেটে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ কিভাবে তার বান্দাদেরকে হেফাজত করেন দেখেন। মারিয়াম আলাইহিস সালাম যে সময় দুর্বল, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ব্যবস্থাপনা করেন। তবে এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশটা দিলেন, তিনি যেন গাছের মধ্যে ধাক্কা দেন, তার মানে প্রচেষ্টা করা, আল্লাহর উপর ভরসা করতে হবে, পাশাপাশি প্রচেষ্টা করতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে তিনি এখান থেকে দিলেন। শুধু বসে থাকলে চলবে না, তাওয়াক্কুল করে বসে থাকলাম, আল্লাহই আমার সব কিছু করবে আর আমি ঘরে বসে রইলাম, এতে ইসলাম শিক্ষা দেয় না। বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকবে, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করবে, পাশাপাশি আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার চেষ্টা করতে হবে।
সার্বিকভাবে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে তিনি আরেকটু বিচলিত হয়ে পড়লেন। মারিয়াম আলাইহিস সালাম আরও বিচলিত হয়ে পড়লেন। তিনি বললেন, এখন তো সন্তান এসে গেছে, সন্তানকে নিয়ে কীভাবে আমার জাতির সামনে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন যে ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, হে মারিয়াম, তুমি ভয় করবে না, এই সন্তানই তোমাকে জাতিকে উত্তর দিয়ে দিবে। তো মারিয়াম আলাইহিস সালাম এই সন্তানকে নিয়ে তার জাতির কাছে গেল, তার এলাকায় গেল। তো যাওয়ার পরে এলাকার মানুষ যখন দেখলো তার কুলে সন্তান, আরে মারিয়াম, কি করছো তুমি? তো তুমি জঘন্য কাজ করে বসেছো, তোমার মধ্যে কিভাবে সন্তান হলো? দেখেন বিভিন্ন কথা বলা শুরু হয়ে গেল। হে হারুনের বোন, আরে তোমার পিতা তো কোনো খারাপ লোক ছিল না, তোমার পিতা তো ছিল অনেক ভালো লোক, এবং তোমার মা তো বেবিচারিণী ছিল না। তো তোমাকে তো দেখছি তুমি বেবিচারিতে যুক্ত হয়ে পড়েছো, তুমি বেবিচারিণী হয়ে গেছো, তোমার করবে সন্তান হলো কিভাবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, তুমি চুপ থাকবে, তুমি বলবে আমি রোজা রেখেছি, আর ইশারা করবে সন্তানের দিকে। তো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক পাশা বিলাই এই সন্তানের দিকে ইশারা করলেন। চুপ, একেবারে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ছোট বাচ্চা, এই বাচ্চার দিকে ইশারা করলেন। ইশারা করার পরে তার আশ্চর্য হয়ে গেল, আরে কি বলছো তুমি? বাচ্চার দিকে ইশারা করছো, বাচ্চা আমাদের সাথে কি বলবে? এই বাচ্চা কি বলতে জানে? যখন তারা এ ধরনের কথা বললো, দেখেন আল্লাহর মুজিজা শুরু হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মাতৃগর্ভে তিনি শিশু অবস্থায় তাদেরকে জবাব দেওয়া শুরু করলেন, হে লোক সকল, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দান করেছেন, আমাকে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসেবে তিনি প্রেরণ করেছেন। আমি তোমাদের নবী হব, আমি তোমাদের নিকট কিতাব নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট ইনজিল কিতাব নাযিল করেছেন। তো যখন এ ধরনের শিশুর কথা তারা শুনতে পেল, তারা আশ্চর্য হয়ে গেল, আরে একটি শিশু বাচ্চা, এই শিশু বাচ্চা কীভাবে কথা বলে? তো দেখেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে শিশু অবস্থায় কথা বলার একটা যোগ্যতা বলতে মর্যাদা দান করেছেন। শিশু অবস্থায় তিনি কথা বলেছেন, যাতে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যে ধারণা করেছিল তিনি বেবিচারিণী, তিনি অন্যায়কারী, সেই ধারণার মূলোৎপাটন ঘটিয়ে দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, এই বিষয়টা জাতির কাছে স্পষ্ট করে দিলেন। তো জাতি জানতে পারবো এই অবস্থা। তো যখন এই অবস্থা কারণ জালালি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, ঈসা আলাইহিস সালাম আরো দীর্ঘ কথা বলা শুরু করেছেন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করেছেন, আমাকে তোমাদের জন্য বরকতময় করে দিয়েছেন, এবং আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত, অর্থাৎ তোমাদেরকে যেন সালাতের কথা বলি, তোমাদেরকে যেন যাকাতের কথা বলি, এ কথা তিনি বর্ণনা করে দিয়েছেন। তো এভাবে ঈসা আলাইহিস সালামের মা যে পবিত্র, সেই অবস্থাটা তিনি পর্যবেক্ষণ করে দিলেন এবং জাতির সামনে স্পষ্ট করে দিলেন। তো এভাবে ঈসা আলাইহিস সালামের এই অবস্থা দেখার পরে তখন জাতির অবস্থা কী হবে দেখেন, এখানেও দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ ঈসা আলাইহিস সালামের এই কথা এবং ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা অবস্থা করে দিলেন, এটাকে মুজিজা স্বরূপ গ্রহণ করলেন, এবং তারা জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম তারা যে দিন প্রচার করেছেন সেগুলো সত্যায়ন করলেন, এবং পূর্ববর্তী যে কিতাব তাওরাত, সেই তাওরাতের সত্যায়ন এবং তাদের ঈমান পরিপূর্ণ করলেন। পক্ষান্তরে আরেকটা গ্রুপ যুগে যুগে যে সমস্ত নবীদের ব্যাপারে পরিচালনা করে ঘটিয়েছে, তাদের মধ্যে অন্যতম জাতি হচ্ছে ইহুদি। এই ইহুদিরা যুগে যুগে নবী রাসূলদের উপর নির্যাতন করেছে, এমনকি নবী রাসূলদেরকে হত্যা পর্যন্ত করেছে। তো দেখেন ঈসা আলাইহিস সালামের বিষয়টাকেও তারা
এরকমভাবে নিয়েছে যে এটা একটা ভিলকিবাজি, এটা একটা জাদু, এটা একটা এ ধরনের মন্তব্য করা শুরু করে দিয়েছে। এটা কেউ বিশ্বাস করতে পারেনি। বলেন মরিয়ম আলাইহিস সালামকে এই যে অপবাদ দেওয়া শুরু করেছে, সে জানিয়া, সে বেবিচারিণী, এ ধরনের কথা বলা শুরু করে দিয়েছে। এই যে এখানে এই ইহুদি জাতি, তো এখান থেকেই শেষ নয়। পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের উপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করলেন, ঈসা আলাইহিস সালামকে যখন কিতাব দান করলেন, ঈসা আলাইহিস সালাম জাতিকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করা শুরু করলেন। তখন জাতির অবস্থা, বিশেষ করে এই বনি ইসরায়েলদের অবস্থা খুবই ভয়াবহ ছিল। তারা জ্যোতিষী, গণক বা এ ধরনের লোকদের কাছে বেশি যাতায়াত করত। আগেই বলেছি ওই সময়ের অবস্থাটা ছিল, তখন বেশিরভাগ দার্শনিক ছিল, চিকিৎসাবিদ্যার একটা ব্যাপক প্রচলন ছিল, এবং ওই যে তাবিজ কবজ এ ধরনের কর্মকাণ্ড বেশি হতো। বর্তমানে যেমন দেখুন আমাদের সমাজে অনেকে তাবিজ কবজ করে, অনেক হুজুররা পর্যন্ত তাবিজ কবজ করে মানুষদেরকে ওই যে তাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এ ধরনের কর্মকাণ্ড করে। তো ওই সময়ের অবস্থাটাও ঠিক এরকম ছিল। তো এক ধরনের লোকেরা এ ধরনের তাবিজ কবজ করত, জ্যোতিষী, সন্ন্যাসী এ ধরনের লোকের প্রচলন ছিল, এবং চিকিৎসা এক ধরনের লোকেরা চিকিৎসা করত। তো তাদের অবস্থাটা ছিল তারা এই তাবিজ কবজে বিশ্বাসী, দেবদেবীতে বিশ্বাসী, এবং আল্লাহর প্রতি যে পূর্ণ আস্থা, সেই আস্থাটা উঠে গিয়েছিল। আল্লাহর প্রতি আস্থা তাদের ছিল না, যার কারণে বিভিন্নভাবে শিরকে লিপ্ত হয়েছিল। তো শিরকে লিপ্ত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করলেন। এবং ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল কিতাব নাযিল করে দিলেন। ইনজিল কিতাবে তাওরাতের যে সমস্ত বিধানাবলী এই ইহুদি জাতি পরিবর্তন করে দিয়েছিল, তাওরাতের যে সমস্ত বিধানগুলোকে তারা অস্বীকার করত, সেগুলোর সত্যায়ন হলো, এবং অনেক কিছু সংযোজন প্রয়োজন করে ইনজিল কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নাযিল করলেন। কিন্তু ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামের কথা মানতে পারে, ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেই যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বিভিন্ন উদ্ভট কথা বলা শুরু করলো। অন্যান্য নবীদের বেলায় যেভাবে তাদের জাতিগুলো বিভিন্নভাবে নবীদেরকে যারা নির্যাতন করেছেন, ঠিক ততভাবে ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও উন্নতি বলেছে। ঈসা আলাইহিস সালামকেও বিভিন্ন কথা বলা শুরু করলো, ঈসা আলাইহিস সালামের উপর অপবাদ দেওয়া শুরু করলো, ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দেখানোর জন্য, প্রমাণ দেখানোর জন্য বলা শুরু করলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন কিছু ক্ষমতা, এমন কিছু মর্যাদা দিয়ে দিলেন, যেমন জীবিত ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে যখন বলবেন বিইذনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়িয়ে যাও। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে যখন একটা পাখি বানাতেন, পাখি বানিয়ে ফুট দিতেন, সাথে সাথে উড়ান দিত। এমনিভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জ্ঞান অর্জন করেছিলেন, যে জ্ঞানগুলো সাধারণত অন্যদেরকে দেওয়া হয়নি। তিনি বলে দিতে পারতেন কী কী এসেছে, মানুষেরা কি রেখে এসেছে, সেগুলো বলে দিতে পারতেন। তো এভাবে অনেকগুলো মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। তো এগুলো দেখে এক শ্রেণীর লোকেরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, এবং ঈমানদারদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন, ঈসা আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, এবং তার পিছনে দেখা গেল একটা শ্রেণী, এক ধরনের লোকেরা ঈমানদার হয়ে যাচ্ছে। কিন্তু ইহুদিরা এগুলো দেখে আর সহ্য করতে পারলো না। ইহুদিদের অবস্থা হলো যে সে তাদের ধর্মকে নস্যাৎ করে দিচ্ছে, ইহুদিদের ধর্ম শেষ করে দিচ্ছে। এরকমভাবে বিভিন্নভাবে ঈসা আলাইহিস সালামের উপর তারা পরিচালনা হলো, অনেক ষড়যন্ত্র করলো। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা শুরু করল। এই ইহুদি জাতি আল্লাহর পক্ষ থেকে মাগদুব আলাইহিম, তাদের উপর অভিসম্পাদ আল্লাহ তাআলা একথাই আমাদেরকে জানিয়েছেন, যে দোয়াটা আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মাগদুব আলাইহিম হচ্ছে ইহুদি জাতি, তারা যুগে যুগে নবী রাসূলদের উপর অত্যাচার করেছে, নবী রাসূলদেরকে হত্যা করেছে। এখনো দেখবেন মুসলিমদের সবচেয়ে একেবারে শত্রু হিসেবে যে জাতি, সেই জাতি হচ্ছে ইহুদি।
যেমন ধরেন বর্তমানে ইসরায়েল, এই ইসরায়েল দেখেন বারবার মুসলিমদের উপর আক্রমণ চালাচ্ছে। এই ইসরায়েল বিভিন্নভাবে মুসলিমদের উপর বিভিন্ন ধরনের আগ্রাসন চালাচ্ছে। তো যুগে যুগে ইহুদিরাই সবচেয়ে মুসলিমদের বিরোধিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু ইহুদিদের অবস্থাটা আস্তে আস্তে স্তীমিত হয়ে গেছিল। সাহাবায়ে কেরামের ঈমানের বদৌলতে ইহুদিদের অবস্থাটা এরকম হয়েছিল, ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে একেবারে উৎখাত করে দেওয়া হয়েছিল। আরব বিশ্বে বা আরবে ইহুদিদের কোনো অবস্থান ছিল না, তারা ঢুকতেই পারতো না। কিন্তু কালের বিবর্তনে ইহুদিদের অবস্থাটা এখন এরকম দাঁড়িয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন একটা সময় আসবে যখন ইহুদিরা পুরো বিশ্ব শাসন করবে। আজকে অবস্থাটা দেখেন এরকমই, পুরো বিশ্ব শাসন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের সংখ্যা তখন বেশি হবে, ইহুদিদের সংখ্যা কম হবে, কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো আমরা এখন দেখতেছি মুসলিমদের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন্নাকুম মুসাউন কা মুসাইস সাইল, কিন্তু মুসলিমদের অবস্থা হবে খরগোটার নেই, ভাসমান খরগোটা। সমুদ্রে যেরকম খরগোটা থাকে সেগুলো যেভাবে ধাক্কা দেয় এগুলো সেভাবেই যায়, মুসলিমদেরকেও যেভাবে ধাক্কা দেয় আজকে মুসলিমরা সেভাবেই যায়। মুসলিমরা আসলে তাদের নীতির উপর নাই, নীতির উপর না থাকার কারণে আজকে মুসলিমদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম শেষ পর্যন্ত এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল। ঈসা আলাইহিস সালামকে তারা একটা নির্জন স্থানে পেয়ে তাকে হত্যা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো। তো এক পর্যায়ে দেখা গেল তারা পরামর্শ করলো যেখানে ঈসা আলাইহিস সালামকে একাকী পাওয়া যাবে সেখানেই তারাকে হত্যা করবে। এর ভিতরে মোটামুটি অনেকগুলো কাহিনী ঘটে গেছে, সেগুলো বর্ণনা আসলে আমাদের মুখ্য বিষয় না, কিন্তু মৌলিক বিষয়টা হচ্ছে যে এই ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামকে হত্যার একেবারে ভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল। তো এর উপলক্ষে তারা বিভিন্ন ফন্দি আনলো, শেষ পর্যন্ত তারা ঈসা আলাইহিস সালামকে একটা নির্জন স্থানে পেয়েও গেল। তো নির্জন স্থানে পাওয়ার পরে তারা করলো কি কয়েকজন মিলে হত্যার জন্য যাচ্ছে। ঈসা আলাইহিস সালামও বিষয়টা বুঝতে পারলেন। তো ঈসা আলাইহিস সালাম তার সাথে যে হাওয়ারি ছিল, তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কে কে আমার সহযোগী হবে তোমরা সব অবস্থায়? তো হাওয়ারি যারা ছিল, ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথে যারা ছিল, তারা বললো যে আমরা সব অবস্থায় আপনার সহযোগী হব। সব সময় আপনি যদি দুনিয়াতে নাও থাকেন তো আপনার যে দাওয়াত মিশন সেই মিশন আমরা চালিয়ে যাব। তো ঈসা আলাইহিস সালাম যখন বুঝলেন যে না হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের দায়িত্ব পালন করবে, তাদের উপর আশ্বস্ত হলেন। তো তাদেরকে নিয়ে একটা জায়গাতে অবস্থান করছিলেন। এমন অবস্থায় ইহুদিদের একটি দল এই স্থানকে গ্রাও করে ফেলল। তো গ্রাও করে তারা ভাবছিল যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ঈসা আলাইহিস সালামকে এখান থেকে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আসলে উঠিয়ে দিলেন। আর অপরদিকে তাদেরই একজনকে ঈসা আলাইহিস সালামের মতো করে দিলেন। তাদেরই একজন আগে আসছিল ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য, কিন্তু তাকে ঈসা আলাইহিস সালামের অবয়ব দিয়ে ঈসা আলাইহিস সালাম যেই সুরতের ছিলেন সেই সুরত করে দিলেন। তো তারা মনে করলো যে সে হচ্ছে ঈসা, তাকে ধরে ফেললো। তো সে বললো যে আমাকে ধরছো কেন? তারা বলে তুমি তো ঈসা। তো তারা ধরে তাকে শরীরে ছড়ালো, হত্যা করলো। বড় কাহিনী, সেগুলো বলার সময় নেই। তো তাকে হত্যা করলো। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? উপরে উঠিয়ে দিলেন। তো খ্রিস্টানরা মনে করে এবং ইহুদিরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে না। ওমা কাতালুহু ইয়াকিনা বা রাফাআহু আল্লাহু ইলাইহি, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপরে উঠিয়ে দিয়েছেন, তার কাছে নিয়ে গেছেন। তো ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। তাকে জীবিত অবস্থায় তিনি আবার শেষ জমানায় আখির জামানায় এই উম্মতে মুহাম্মদী হিসেবে আবার আসবেন, কিয়ামতের পূর্বে আবার আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে তিনি যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার সহযোগী হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ জমানার এবং শেষ সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে, মুসলিমদের নেতৃত্ব দানকারী হিসেবে তিনি প্রেরণ করবেন।
এই জন্য সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের জীবনের দিকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী ছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পথে জীবন বাজি রেখে দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন এবং তোমার প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন কষ্ট, সহ্য, নির্যাতন সেগুলো সহ্য করেছেন। এমনকি তিনি বাড়িঘর পর্যন্ত করতে পারেননি, তিনি বাড়িঘর করেননি। দাওয়াতি কার্যক্রমে যেখানেই তিনি গেছেন সেখানেই কার্যক্রম করেছেন। তিনি আল্লাহ ভিতর ছিলেন, পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা ভাজন ছিলেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর পথে সংগ্রাম করে জীবন পরিচালনা করেছেন, আমাদেরকেও সেভাবে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর পথে জীবনটা দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم خذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.